বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা অবশ্যই সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার প্রথম পরিচ্ছেদ। এখন তোমাদের সঙ্গে আমি পরবর্তী পাঠগুলো আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ, উপকূলে। আরোহিকদের স্ফূর্তিব্যঞ্জক কথা সম্পন্ন হইল। নাবিকেরা প্রস্তাব করিল যে জোয়ারের বিলম্ব আছে, এই অবকাশে আরোহীগণ সম্মুখস্থ সৈকতে পাকাদি সমাপন করল। পরে জলোচ্ছ্বাস আরম্ভের স্বদেশ বিমুখে যাত্রা করিতে পারিবেন। আরোহীবর্গও এই পরামর্শে সম্মতি দিলেন। তখন নাবিকেরা তরী লগ্ন করিলে আরোহীগণ অবতরণ করিয়া স্নাতাদি সম্পাদনে বিবৃত করিলেন। স্নাতিদির পর পাকের উদ্যোগে আর এক নতুন বিপত্তি উপস্থিত হইল। নৌকার পাকের কাষ্ঠ নাই। ঘাত ভয়ে উপর হইতে কাষ্ঠ সংগ্রহ করিয়া আনিতে কেহই স্বীকৃত হইল না। অবশেষে সকলের উপবাসের উপক্রম দেখিয়া প্রাচীন প্রাতৃত্ব যুবকের সম্বোধন করিয়া কহিলেন, বাপু নবকুমার, তুমি ইহার উপায় না করিলে আমরা এতগুলি লোক মারাই যাই। নবকুমার কাল চিন্তা করিয়া কহিলেন, আচ্ছা যাইব, কুড়ালি দাও, আর দা লইয়া একজন আমার সঙ্গে আইসো। কেহই নবকুমারের সহিত যাইতে চাইল না। খাবার সময় বুঝা যাবে, এই বলিয়া নবকুমার কোমর বাঁধিয়া একাকী কুঠার হাসতে কাণ্ঠাহরণে চলিলেন। তীরোপরি আহরণ করিয়া নবকুমার দেখিলেন যে যত দূর দৃষ্টি চলে তত দূর মধ্যে কোথাও বসতির লক্ষণ কিছুই নাই, কেবল বন মাত্র। কিছু যে বন দীর্ঘ বৃক্ষাবলী শোভিত বা নিবিড় বন নয়, কেবল স্থানে স্থানে ক্ষুদ্র উদ্ভিদ মণ্ডলাকারে কোনো কোনো ভূমিখণ্ড ব্যাপিয়াছে। নবকুমার তন্মধ্যে আহরণযোগ্য কাঠ দেখিয়া পাইলেন না। সুতরাং উপযুক্ত বৃক্ষের অনুসন্ধানে নদীতট হইতে অধিক দূর গমন করিতে হইল। পরিশেষে ছেদনযোগ্য একটি বৃক্ষ পাইয়া তাহা হইতে প্রয়োজনীয় কাঠ সমাহরণ করিলেন। কাষ্ঠ বহন করিয়া আনা আর এক বিস্ময় কঠিন ব্যাপার বোধ হইল। নবকুমার দারিদ্র্যের সন্তান ছিল না, এ সকল কর্মে অভ্যাস ছিল না। অসম্যক বিবেচনা না করিয়া কাষ্ঠ আহরণে আসিয়াছিলেন, কিন্তু এতক্ষণে কাষ্ঠভার বহন বড় ক্লেশকর হইল। যাই হোক, যে কর্মে প্রবৃত্ত হইয়াছে তাহাতে অল্পে ক্ষান্ত হইয়া নবকুমারের স্বভাব ছিল না। এজন্য তিনি কোনোমতে কাষ্ঠভার বহিতে আনিতে লাগলেন। কিয়দূর বহের পরে ক্ষণকে বসিয়া বিশ্রাম করেন, আবার বহেন, এরূপে আসিতে লাগিলেন। নবকুমার প্রত্যাগমনে বিলম্ব হইতে লাগিল। একদিকে সমভিব্যবাহিগণ তাহার বিলম্ব দেখিয়া উদ্বিগ্ন হইতে লাগিল। তাহাদিগের এইরূপ আশঙ্কা হইল যে নবকুমারকে ব্রাগে হত্যা করিয়াছে। সম্ভাব্য কাল অতীত হইলে এরূপই তাহাদিগের হৃদয় স্থির সিদ্ধান্ত হইল। অথচ নবকুমার এমন সাহস হইল না যে তীরে উঠিয়া কিয়দূর অগ্রসর হইয়া তাহার অনুসন্ধান করে। নৌকারোহীগণ এরূপ কল্পনা করিতেছিল। ইত্যবসরে জলরাশির মধ্যে ভৈরব কল্লোল উপস্থিত হইল। নাবিকেরা বুঝিল যে জোয়ার আসিতেছে। নাবিকেরা বিশেষ জানিত যে এ সকল স্থানে জলসকালে তটদেশে এরূপ প্রচণ্ড তরঙ্গ বিঘাত হয়। অবিব্যস্ত নৌকার বন্ধন মোচড় করিয়া নদী মধ্যবর্তী হইতে লাগিল। নৌকা মুক্ত হইতে না হইতে সম্মুখস্থ সৈকত ভূমি জলপ্লাবিত হইয়া গেল। যাত্রীগণ কেবল ত্রসে নৌকায় উঠিতে অবকাশ পাইতেছিল। তণ্ডুলাদি যাহা যাহা চরে স্থির হইয়াছিল তৎসমুদায় ভাসিয়া গেল। দুর্ভাগ্যবশত নাবিকের সুনিপুণ নহে, নৌকা সামলাতেই পারিল না। প্রবল জলপ্রবাহ বেগে তরুণী রসুলপুর নদীর মধ্যে লইয়া চলিল। একজন আরোহী কহিল, নবকুমার রহিল যে? একজন নাবিক কহিল,
তোর নবকুমার কি আছে? তাকে শিয়ালে খাইতেছে। জলবেগে নৌকা রসুলপুরের নদীর মধ্যে লইয়া যাইতেছে, প্রত্যাগমন করিতে বিস্তর ক্লেশ হইবে। এজন্য নাবিকেরা প্রাণপণে তাহার বাহিরে আসিতে চেষ্টা করিতে লাগিল। এমনকি সেই মাঘ মাসে তাহাদিগের ললাটে সেচ শ্রুতি হইতে লাগিল। এইরূপ পরিশ্রম দ্বারা রসুলপুর নদীর ভেতর হইতে বাহির আসিতে লাগিল বটে, কিন্তু নৌকা যেমন বাহিরে আসিল, এমনি তারাকার প্রবলতার স্রোতে উত্তরমুখী হইয়া তীর স্রোত বেগে চলিল। নাবিকেরা তাহার বিলান্দ মাত্র সংযম করিতে পারিল না, নৌকা আর ফিরিল না। যখন জলবেগ এতই মন্দীভূত হইয়া আসিল যে নৌকার গতি সংযত করা যাইতে পারে, তখন যাত্রীরা রসুলপুরের মোহনা অতিক্রম করিয়া অনেক দূর আসিয়াছিলেন। তখন নবকুমারের জন্য প্রত্যাবর্তন করা যাইবে কিনা এই বিষয়ে মীমাংসা অবকাশ হইল। এই স্থানে বলা আবশ্যক যে নবকুমার সহযাত্রীরা তাহার প্রতিবেশী মাত্র, কেহই আত্মাবন্ধু নহে। তাহারা বিবেচনা করিয়া দেখিলেন যে তথা হইতে প্রত্যাবর্তন করা আর এক ভাটার কর্ম। পরে রাত্রি আগত হইবে, আর রাত্রে নৌকা চালানো হইতে পারিবে না। অতএব এই দিনের জোয়ারের প্রতীক্ষা করিতে হইবে। এই কাল পর্যন্ত সকলে অনাহারে থাকিবে কিভাবে? 2 দিন নিরাহারে সকলের প্রাণ ওষ্ঠাগত হইবে। বিশেষ নাবিকেরা প্রতিগমন করিতে অসম্মত, তাহারা কথার সাধ্য নহে। তাহারা বলিতেছে যে নবকুমারকে বাঘে হত্যা করিয়াছে, তাই সম্ভব। তবে এত ক্লেশ শিকার কি জন্য? এরূপ বিবেচনা করিয়া যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে গমনের উচিত বিবেচনা করিলেন। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হইলেন। ইহা শুনিয়া যদি কেহ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণার্থ কাণ্ঠাহরণে যাইবেন না, তবে তিনি উপহাসা সম্পদ। বনবাসে বিসর্জিত করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল বনবাস দেবে, কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাণ্ঠাহরণ করা যাহার স্বভাব। যে পূর্ণবার পরের কাণ্ঠাহরণে যাইবে তিনি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইবে কেন? তৃতীয় পরিচ্ছেদ বিজনে। যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলিয়া যান, তাহার অনতি দূরে দৌলতপুর ও দরদিয়াপুর গ্রামে 2টি ক্ষুদ্র দৃষ্টি হয়। পরম্ভ যে সময়ের বর্ণনায় আমরা প্রবৃত্ত হইয়াছি, সে সময়ে তথায় মনুষ্য বসতির কোনো চিহ্ন ছিল না, আরণ্যময় মাত্র। কিন্তু বাংলাদেশের অন্যত্র ভূমি যেরূপ সচরাচর বাঘিনী ও এ পরিদেশে সেরূপ নহে। রসুলপুরের মুখ হইতে সুবর্ণরেখা পর্যন্ত আবদ্ধে কয়েকজন পদ ব্যাপিত করিয়া এক বালুকাস্তব্ধ শ্রেণী বিরাজিত আছে, আর কিছু উচ্চ হইলে ওই বালুকাস্তব্ধ শ্রেণীকে বালুকাময় শ্রেণী বলা যাইতে পারিবে। এক্ষণে লোকে উহাকে বালিয়াড়ি বলে। ওই সকল বালিয়াড়ির ধবল শিখরমালা মধ্যচ্চ সূর্যকিরণে দূর হইতে অপূর্ব প্রভাবদৃষ্ট দেখায়। উহার ওপর উচ্চ বৃক্ষ জন্মে না, স্প্রতলে সামান্য ক্ষুদ্র বন জন্মিয়া থাকে, কিন্তু মধ্যদেশে বা শিরোভাগে প্রায় ছায়াশূন্য ধবল শোভা বিরাজ করিতে থাকে। অধর গামন মণ্ডলিকারে বৃক্ষাদির মাধ্যমে ঝাঁটি, বনঝাউ এবং বনপুষ্পই অধিক। এরূপ প্রফুল্লকর স্থানে নবকুমার সঙ্গীগমন কর্তৃক পরিত্যক্ত হইয়াছিল। তিনি প্রথমে কাণ্ঠভার লইয়া নদী তীরে আসিয়া নৌকা দেখিলেন না। তখন তাহার অবকাশ অত্যন্ত ভয়স্নাত হইলে বটে, কিন্তু সঙ্গীগণ সে তাহাকে একেবারে পরিত্যাগ করিয়া গিয়াছে এমন বোধ হইল না। বিবেচনা করিলেন জলোচ্ছ্বাসে সৈকতভূমি প্লাবিত হওয়ায় তাহারা নিকটস্থ অন্য কোন স্থানে নৌকা রক্ষা করিয়াছেন। শীঘ্র তাহাকে
সন্ধান করিয়া লইবেন। এই প্রত্যাশায় কিয়ৎক্ষণ তথায় বসিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন, কিন্তু নৌকা আগায় না, নৌকারোহী কেহ দেখা দিল না। নবকুমার ক্ষুধায় অত্যন্ত প্রীত হইলেন, আর প্রতীক্ষা করিতে না পারিয়া নৌকার সন্ধানে নদীর তীরে তীরে ফিরিয়া লাগিলেন। কোথাও নৌকার সন্ধান পাইলেন না। প্রত্যাবর্তন করিয়া পূর্বস্থানে আসিলেন। তখন পর্যাপ্ত নৌকা না দেখিয়া বিবেচনা করিলেন, জোয়ারের বেগে নৌকা ভাসাইয়া লইয়া গিয়াছে। এখন প্রতিকূল স্রোতে প্রত্যাগমন করিতে সঙ্গীদিগের কাজেই বিলম্ব হইতেছে। কিন্তু জোয়ারও শেষ হইল। তখন ভাবিলেন, প্রতিকূল স্রোতের বেগাধিক্যাবগত জোয়ারের নৌকা ফিরিয়া আসিতে পারে নাই। এতক্ষণে ভাটায় অবশ্য ফিরিয়া আসিতেছে, কিন্তু ভাটার ক্রমে অধিক হইল, ক্রমে ক্রমে বেলাবসন হইল, আসিল, সূর্যাস্ত হইল। যদি নৌকা ফিরিয়া আসিবার হইত, তবে এতক্ষণ ফিরিয়া আসিত। তখন নবকুমারের প্রতীত হইল যে, হয় জলসম্ভবত তরঙ্গে নৌকা জলমগ্ন হইয়াছে, নচেৎ সঙ্গীগণ তাহাকে এই বিসর্জনে পরিত্যাগ করিয়া দিয়াছে। নবকুমার দেখিলেন যে, গ্রাম নাই, আশ্রয় নাই, লোক নাই, আশ্চর্য নাই, পেয় নাই, নদীর জল অস্বস্ত লবণাক্ত, অথচ ক্ষুধা তৃষ্ণায় তাহার হৃদয় বিদীর্ণ হইতেছিল। দুরন্ত শীত নিবারণের জন্য আশ্রয় নাই, গাত্রবস্তু পর্যাপ্ত নাই। এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে হিমবর্ষী আকাশতলে নিরাশ্রমে নিবারণে শয়ন করিতে থাকিতে হইবে। রাত্রি মধ্যে বাঘ ভাল্লুকের সাক্ষাৎ পাইবে সম্ভাবনা, প্রাণ সাইতেই নিশ্চিত। মনের চঞ্চল্য হেতু নবকুমার এক স্থানে অভিক্ষণ বসিয়া থাকিতে পারিলেন না। তীর ত্যাগ করিয়া উপরে উঠিলেন, হতস্ত্র ভ্রমণ করিতে লাগিলেন। ক্রমে অন্ধকার হইল, শিশিরাকাশে নক্ষত্রমণ্ডলী নীরবে ফুটিয়া লাগিল। যেমন নবকুমারের স্বদেশে ফুটিয়া থাকে, তেমনি ফুটিয়া লাগিল। অন্ধকারে সর্বত্র ঝিল, আকাশে প্রান্তর সমুদ্র, সর্বত্র নীরব, কেবল অবিরল প্রহ্লিত সমুদ্র গর্জন, আর কদাচিৎ বন্য পশুর বর। তথাপি নবকুমার সেই অন্ধকারে হিমবর্ষী আকাশ তলে বায়ুকাস্তূপের চতুর্পাশে ভ্রমণ করিতে লাগিলেন। তখনই উপত্যকায়, কখনো অধিত্যকায়, কখনো স্থূলকায়, কখনো স্থপশিখরে ভ্রমণ করিতে লাগিলেন। চলিতে চলিতে প্রতি পদে হিংস্র পশু কর্তৃক আক্রান্ত হইবার সম্ভাবনা, কিন্তু এক স্থানে বসিয়া থাকিলেও সেই আশঙ্কা। ভ্রমণ করিতে নবকুমারের শ্রম জন্মিল সমস্ত দিন অনাহারে। এজন্য অধিক অবসন্ন হইলেন। এক স্থান বাড়িয়াড়ির পার্শ্বে পৃষ্ঠরক্ষা করিলা বসিলেন। গৃহের সম্মুখ তপ্ত সহ্য মনে পড়িল। যখন শারীরিক ও মানসিক ক্লেশের অবসাদে চিন্তা উপস্থিত হয়, তখন কখনো কখনো নিদ্রা আসিয়া সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। নবকুমারের চিন্তা করিতে করিতে তন্দ্রাভিভূত হইলেন। বোধহয় যদি এরূপ নিয়ম না থাকিত, তবে সাংসারিক ক্লেশের অপ্রতিহত বেগ সকলে সকল সময় সহ্য করিতে পারিত না। চতুর্থ পরিচ্ছেদ। স্থপশিখরে। যখন নবকুমারের নিদ্রাভঙ্গ হইল, তখন রজনী গভীর। এখনো যে তাহাকে বাঘে হত্যা করে নাই, ইহা তাহার আশ্চর্য বোধ হইল। ইতহস্ত নিরীক্ষণ করিয়া দেখিয়া লাগিলেন, বাঘ আসিতেছে কিনা। সম্মুখে বহুদূরে একটা আলোক দেখিতে পাইলেন। পাশে ভ্রমর জন্মিয়া থাকে, এজন্য নবকুমার মনোনিবেশ পূর্বক তৎপ্রতি দৃষ্টি করিতে লাগিলেন। আলোক পুরোধি ক্রমে বর্ধিতায়তন এবং উজ্জ্বলতায় হইতে লাগিল। আগ্নেয় আলোক বলিয়া প্রভৃত জন্মাইল। প্রীতিমাত্র নবকুমারের জীবনাশা পুনরুদ্দীপ্ত হল। মনুষ্য সমাগম ব্যতীত
এই আলোকের উৎপত্তির সম্ভাবনা নাই, কেননা এই দাবানলের সময় নয়। নবকুমার গাত্রস্থান করিলেন, যাথায় আলোক সেই দিকে ধাবিত হইলেন। একবার মনে ভাবিলেন, ওই আলোক ভৌতিক হইতেই পারে, কিন্তু সংখ্যায় নিরস্ত থাকিলেও কোনো জীবন রক্ষা হয়। এই ভাবিয়া নির্ভীতিকুঞ্চিতে আলোক লক্ষ্য করিয়া চলিলেন। বৃক্ষলতা বালুকাস্তূপ পদে পদে তাহার গতিরোধ করিতে লাগিল। বৃক্ষলতা দূলিত করিয়া বালুকাস্তূপ লঙ্ঘিত করিয়া নবকুমার চলিলেন। আলোকের নিকটটি হইয়া দেখিলেন যে এক বালুকাস্তূপের শিরোভাগে অগ্নি জ্বালিতেছে। তৎপ্রভাত শিকারহীন সম্মুখে আকাশ তটস্থ চিত্রের ন্যায় দেখা যাইতেছে। নবকুমার শিখরাসীন মানুষের সমীপবর্তী হইবেন স্থির করিয়া অস্থিরীকৃত বেগে চাহিলেন। পরিশেষে স্তূপারোহণ করিতে লাগিলেন। তখন কিঞ্চিৎ সংখ্যা হইতে লাগিল, তথাপি আকম্পিত পদে স্তূপারোহণ করিতে লাগিলেন। আসীন ব্যক্তির সম্মুখবর্তী হইয়া যাহা যাহা দেখিলেন, তাহাতে তাহার রোমাঞ্চ হইল। নিষ্ঠীবের কি প্রত্যাবর্তন করিবেন, তাহা স্থির করিতে পারিলেন না। শিকারীহীন সম্মুষ্য নয়ন মুদ্রিত করিয়া ধ্যান করিতেছিল। নবকুমারকে প্রথমে দেখিতে পাইল না। নবকুমার দেখিলেন, তাহার বয়সক্রম প্রায় 50 বৎসর হইবে। পরিধানে কোনো কর্পাস বস্ত্র আছে কিনা তাহা লক্ষ্য হইল না। কুটিদেশ হইতে চানু পর্যন্ত শাশ্বচর্মে আবৃত। গলদেশে রুদ্রাক্ষমালা আয়ন সমুদল, সম্মুখে কাণ্ঠে অগ্নি জ্বলিতেছিল। সেই অগ্নির দীপ্তি লক্ষ্য করিয়া নবকুমার যে স্থলে আসিতে পারিয়াছিলেন, নবকুমার একটা বিকট দুর্গন্ধ পাইয়া লাগিলেন। ইহার আসন প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার কারণ অনুভূত করতে পারিলেন। জটাধারী এক ছিন্ন শীর্ষ গলিত শবের উপর বসিয়া আছেন। আরো সভয়ে দেখিলেন যে সম্মুখে নরল পাল বহিয়াছে, তন্মধ্যে রক্তবর্ণ দ্রব পদার্থ রহিয়াছে। চতুর্দিকে স্থানে স্থানে অস্থি পড়িয়া বহিয়াছেন। এমনকি যোগাসীনের কণ্ঠস্থ রুদ্রাক্ষমালার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিখণ্ড স্রবিত রহিয়াছে। নবকুমার মন্ত্রমুগ্ধ হইয়া রহিলেন। অগ্রসর হইবেন, কিন্তু স্থান ত্যাগ করিবেন, তাহা বুঝিতে পারিলেন না। তিনি কাপালিকদিগের কথা শুনিয়াছিলেন, বুঝিলেন যে এ ব্যক্তি কাপালিক। যখন নবকুমার উপনীত হইয়াছিলেন, তখন কাপালিক মন্ত্র সাধনে বা জপে বা ধ্যানে মগ্ন ছিল। নবকুমারকে দেখিয়া ভদ্রক্ষেপও কহিল না। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করিল। নবকুমার কহিলেন, ব্রাহ্মণ। কাপালিক কহিল, তৃষ্ঠ। এই কহিয়া পূর্ব কার্যে নিযুক্ত হইল। নবকুমার দাঁড়াইয়া রহিলেন। এইরূপে প্রহবার্ধ গত হইল। পরিশেষে কাপালিক গাত্রস্থান কহিতে নবকুমারকে পূর্ববৎ সংস্কৃত কহিল, মান্যসর। ইহা নিশ্চিত বলা যাইতে পারে যে অন্য সময়ে নবকুমার কদাপি ইহার সঙ্গী হইতেন না, কিন্তু এতক্ষণে ক্ষুধাতৃষ্ণায় প্রাণ কাষ্ঠগত। অতএব কহিলেন, প্রভুর যেমন আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধাতৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে আহার্য সামগ্রী পাইব, অনুমতি করুন। কাপালিক কহিল, ভৈরবী পেরিতহসি মামনুষর পরিতোষ তে ভবিষ্যতি। নবকুমার কাপালিক অনুগামী হইলেন। উভয়ে অনেক পথ বাহিতে হইল। কাপালিক প্রথমে প্রবেশ করিয়া নবকুমারকে
প্রবেশ করিতে অনুমতি কহিল এবং নবকুমারের অধগম্য কোনো উপায় একখণ্ড কাণ্ঠে অগ্নি জ্বালিত করিল। নবকুমার তদালকে দেখিলেন যে ওই কুটির সর্বাংশে ক্রীড়াপাতায় রচিত, তন্মধ্যে কয়েকখানা ব্যাঘ্রচর্ম আছে, এক কলস জল ও কিছু ফলমূল আছে। কাপালিক অগ্নি জ্বালানি করিয়া কহিল, ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো, পর্ণগাত্র রচনা করিয়া কলস সজল পান করিল। বাঘচর্ম আছে, অভিরুচি হইলে শয়ন করিবে। নির্বিঘ্নে তিষ্ঠ, ব্যাঘ্রের ভয় করিল না। সমরান্তে আমার সহিত সাক্ষাৎ হইবে, যে সমস্ত সাক্ষাৎ না হয় যে পর্যন্ত এই কুটির ত্যাগ করিও না। এই বলিয়া কাপালিক গ্রন্থায় কহিল। নবকুমার সেই সামান্য ফলমূল আহার করিয়া এবং সেই তৃপ্ত জল পান করিয়া পরম পরিতোষ লাভ করিলেন। পরে বাঘচর্মে শয়ন করিলেন। সমস্ত দিবসজনিত ক্লেশ হেতু শীঘ্রই নিদ্রাভিভূত হইলেন। পঞ্চম পরিচ্ছেদ। সমুদ্রতটে। প্রাতে উঠিয়া নবকুমার সহজেই বাহিগমনের উপায় করিতে ব্যস্ত হইলেন। বিশেষ এই কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমে শ্রেয় বলিয়া বোধ হইল না। কিন্তু আপাতত এই পথহীন বনমধ্য হইতে কি প্রকার হইবে, কি প্রকারেই বা পথ চিনিয়া বাটি যাইবেন? কাপালিক অবশ্য পথ জানে, জিজ্ঞাসলে কি বলিয়া দিবে না। বিশেষ যত দূর দেখা গিয়াছে তত দূর কাপালিক তাহার প্রতি কোনো শঙ্কাসূচক আহরণ করে নাই। কেনেই বা তবে তিনি ভীত হন? এই দিকে কাপালিক তাহাকে পূর্ণ সাক্ষাৎ পর্যন্ত কুটির ত্যাগ করতে নিষেধ করিয়াছে। তাহার আবদ্ধ হইলে বরং তাহার সম্ভাবনা। নবকুমার স্থিত ছিলেন যে কাপালিকেরা মন্ত্র বলে অসাধ্য সাধনে সক্ষম, এই কারণে তাহার অবাধ্য হওয়া অনুচিত ইত্যাদি বিবেচনা করিয়া নবকুমার আপাতত কুটির মধ্যে অবস্থান করাই স্থির করিলেন। কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হইয়া আসিল, তথাপি কাপালিক প্রত্যাগমনে করিল না। পূর্বদিনের উপবাস, অর্ঘ্য ও পর্যাপ্ত অনশয় ইহাতে ক্ষুধা প্রবল হইয়া উঠিল। কুটির মধ্যে যে অল্প পরিমাণ ফলমূল ছিল তাহা পূর্বরাত্রেই তৃপ্ত হইয়াছে। এতক্ষণে কুটির ত্যাগ করিয়া ফলমূলান্তর না করিয়া ক্ষুধার প্রাণ যায়। অল্প বেলা থাকিতে ক্ষুধার পীড়নে নবকুমার ফলা উন্মেষে বাহির হইলেন। নবকুমারের এই নিকটস্থ বালুকাস্থ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন। যে দুই একটা গাছ বালুকায় জন্মিয়া থাকে তাহার ফলাস্বাদন করিয়া দেখিলেন যে এক বৃক্ষের ফল বাদামের ন্যায় অতি সুস্বাদু। তদ্দ্বারা ক্ষুধা নিবৃত্তি করিলেন। কথিত বালুকাস্থ শ্রেণী গ্রন্থে অতি অল্প, অতএব নবকুমার অল্পকাল ভ্রমণ করিয়া তাহা পার হইলেন। অতঃপর বালুকাহীন নিবিড় বনমধ্যে পড়িলেন। যাহারা ক্ষণকাল জন্য অপূর্ব রচিত বনমধ্যে ভ্রমণ করিয়াছেন তাহারা জানেন যে পথহীন বনমধ্যে ক্ষণমধ্যেই পথভ্রান্তি জন্মে। নবকুমারের তাহারই ঘটিল। কিছু দূর আসিয়া আশ্রম কোন পথে রাখিয়া আসিতেছে তাহা স্থির করিতে পারিল না। গম্ভীর জলক্লোল তাহার কর্ণপথে প্রবেশ করিল। তিনি বুঝিলেন যে এই সাগর গর্জন। ক্ষণকাল পরে বনমধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন যে সম্মুখেই সমুদ্র, অত্যন্ত বিস্তার নীলা। সম্মুখে দেখিয়া উৎকটানন্দে হৃদয় পরিস্ফুট হইল।
সিক্তাময় তটে গিয়া উপনিবেশ করিলেন। ফেলিন নীল অত্যন্ত সমুদ্র, উভয় পার্শ্বে যতদূর চক্ষু যায় ততদূর পর্যন্ত তরঙ্গ ভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা, স্ফটিকৃত বিমল কুসুম দাম গ্রন্থিত মালার ন্যায় সে ধবল ফেল রেখা হেমকান্ত সৈকতে ন্যস্ত হইয়াছে। কানন কুন্তনালা ধরণীর উপযুক্ত অলকাভরণ নীল জলমণ্ডলের মধ্যে সশস্ত্র স্থানে শোভেন তরঙ্গভঙ্গ হইতেছিল। যদি কখন এমত প্রচণ্ড বায়ুবহন সম্ভবত হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্রে সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বনে আন্দোলিত হইতে থাকে, তবেই সে সাগর তরঙ্গক্ষেপের স্বাক্ষর দৃষ্টি হইতে পারে। এ সময় আস্তগামী দিনমণির মৃদুল কিরণে নীল জলের একাংশে দুর্বিভূত সুবর্ণের ন্যায় জ্বালিতেছিল। অতি দূরে কোন ইউরোপীয় বণিক জাতির সমুদ্রপ্রদ শ্বেতপক্ষ বিস্তার করিয়া পক্ষীর ন্যায় জলধিরায় উড়িতেছে। নবকুমার আকস্মাৎ এরূপ দুর্গম মধ্যে দৈবী মুক্তি দেখিয়া নিস্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন। তাহার বাক্শক্তি রহিত হইল, স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। রমণীর স্পন্দনহীন অনিমেষ লোচনে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত হইয়া রাখিলেন। উভয় মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চকমিত লোকের দৃষ্টির ন্যায়। রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ ছিল। অনন্ত সমুদ্রের জনহীন তীরে এরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, পথিক, তুমি পথ হারাইয়াছ। এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। বিচিত্র হৃদয় যন্ত্রের তন্ত্রীচয় সময়ে সময়ে এরূপ লয়হীন হইয়া থাকে যে যত যত্ন করা যায় কিছুতেই পরস্পর মিলিত হয় না, কিন্তু একটি শব্দে একটি রমণী কণ্ঠ সম্ভবত স্বরে সংশোধিত হইয়া যায়, সকলেই লয়ভূষ্ট হয়। সংসার যাত্রা সেই অবধি সম্মুখে সঙ্গীত প্রবাহ বইয়া বোধ হয়। নবকুমারের কর্মে সেইরূপ এই ধ্বনি বাজিল, পথিক, তুমি পথ হারাইয়াছ। এই ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিস্মৃত হইয়া বেড়াইতেছে লাগিল, যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল, সাগর নাদে যেন মন্ত্রীভূত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সমুদ্রী, রমণী সমুদ্রী, ধ্বনির সমুদ্র। হৃদয় তন্বীর মধ্যে সৌন্দর্যের লয় মিলিয়ে লাগিল। রমণী কোন উত্তর না পাইয়া কহিলেন, আইস। এই বলিয়া তরুণী চলিল। পদক্ষেপ লক্ষ্য হয় না। বসন্তকালে মন্দানীল সঞ্চালিত শুদ্ধ মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ্য পাদবিক্ষেপে চলিল। নবকুমার কলের পুত্তলির ন্যায় সঙ্গে চলিলেন। এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে। বনের অন্তরালে গেলে আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। বন বেষ্টনের পর দেখেন যে সম্মুখে কুটির। ষষ্ঠ পরিচ্ছেদ। কাপালিক সঙ্গে। নবকুমার কুটির মধ্যে প্রবেশ করিয়া দ্বার সংযম পূর্বক তরললে মস্তক দিয়া বসিলেন। শীঘ্র আর মস্তক উত্তোলন করিতে না। এদি দেবী মানসী না, কাপালিকের মায়া মাত্র। নবকুমার নিস্পন্দন হইয়া
হৃদয় মধ্যে এই কথার আন্দোলন করিতে লাগিলেন। কিছুই বুঝিতে পারিলেন না। অনন্ত ছিলেন বলিয়া নবকুমার আর একটি ব্যাপার দেখিতে পান নাই। সেই কুটির মধ্যে তাহার আগমন পূর্বাবধি একখানি কাষ্ঠ জ্বালিতেছিল। পরে যখন অনেক রাত্রে স্মরণ হইল যে ছায়াকৃত্য অসমাপ্ত রহিয়াছে, তখন জলান্বেষণে অনুরোধে চিন্তা হইতে শান্ত হইয়া এই বিষয়ে অসম্বিতা হৃদয় সঙ্গমে করিতে পারিলেন। শুধু আলো নহে, তন্তুলাদি পাক উপযোগী কিছু কিছু সামগ্রীও আছে। নবকুমার বিস্মিত হইলেন না, মনে করিলেন যে এও কাপালিকের কর্ম। এই স্থানে বিস্ময়ের বিষয় কি আছে? নবকুমারের সায়নকৃত্য সমাপনান্তে তণ্ডুলগুলি কুটির মধ্যে প্রাপ্ত এক নৃত্যবাদ্যে সীমাবদ্ধ করিয়া আত্মসাৎ করিলেন। পরের দিন প্রভাতে চর্মসহ্য হইতে গাত্রস্থান করিলেই সমুদ্র তীর্ভিমুখে চলিলেন। পূর্বদিনের যাত্রায় গুণে অদ্রদ্র অল্প কণ্ঠে পথ অনুভূত করিতে পারিলেন। তথায় প্রাতকৃত্য সমাপন করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। কাহার প্রতীক্ষা করিতে লাগিলেন? পূর্বদিষ্টা মায়াবিনী পূর্ণবার সেই স্থানে যে আসিবেন, এমতো আশা নবকুমারের হৃদয়ে কত দূর প্রবল হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সেই স্থানে তিনি ত্যাগ করিতে পারিলেন না। অনেক বেলাতেও তথায় কেহ আসিল না। তখন নবকুমার যে স্থানের চারিদিকে ভ্রমিয়া বেড়াইয়া লইয়াছেন, বৃথা অন্বেষণ মাত্র, মনুষ্য সমাগমে চিত্রমাত্র দেখিতে পাইলেন না। পুনর্বার ফিরিয়া আসিয়া সেই স্থানে উপবেশনে করিলেন। সূর্য অস্তগমন হইল, অন্ধকার হইয়া আসিতে লাগিল। নবকুমার হতাশ হইয়া কুটিরে ফিরিয়া আসিলেন। ছায়াকালে সমুদ্র তীর হইতে প্রত্যাগমন করিয়া নবকুমার দেখিলেন যে কাপালিক কুটির মধ্যে ধরাতলে উপনিবেশ করিয়া নিঃশব্দে আছে। নবকুমার প্রথমে স্বাগত জিজ্ঞাসা করিলেন, তাহাতে কাপালিক কোনো উত্তর করিল না। নবকুমার কহিলেন, এই পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম? কাপালিক কহিল, নিজ পত্রে নিযুক্ত ছিলাম। নবকুমার গৃহ গমন বিলাস ব্যক্ত ছিলেন, কহিলেন, পদ অবগত হই পাথেই নাই। যদি হিতবিধায় প্রভুর সাক্ষাৎ পাইলেন হইতে পারিবে, এই ভরসায় আছি। কাপালিক কেবলমাত্র কহিল, আমার সঙ্গে আগমন করো। এই বলিয়া উদাসীন গাত্রস্থান করিল। বাটি চাইবার কোনো সদুপায় হইতে করিবে প্রত্যাশায় নবকুমার তাহার পার্শ্ববর্তী হইলেন। তখন সন্ধ্যালোকে অনন্ত হিত হয় নাই। কাপালিক অগ্রে অগ্রে, নবকুমার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছিলেন। নবকুমার পৃষ্ঠদেশে তাহার কোমল পরিস্পর্শ হইল। পশ্চাৎ ফিরিয়া যাহা দেখিলেন তাহাতে স্পন্দহিত হইলেন। সেই আঙ্গুল ফলন্ডিত নিবিড় কেশ রাশি ধারিণী বন্য দেবী মূর্তি। পর্বত নিঃশব্দ নিস্পন্দন। কোথা হইতে এই মূর্তি আগম্যত তাহার পঞ্চায়েতে আসিল। নবকুমার দেখিলেন রমণী মুখে আঙ্গুলি প্রদান করিয়া আছে। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্যস্ফূর্তি নিবেশ করিতেছে। নিবিধের বড় প্রয়োজন ছিল না। নবকুমার কি কথা কহিবেন? তিনি তথায় চমৎকৃত হইয়া দাঁড়াইলেন। কপালিক এই সকল কিছুই দেখিতে পাইল না। অগ্রসর হইয়া চাহিয়া গেল। তাহারে উদাসীনের শ্রবণ প্রিয়ান্তে হইয়া রমণী মৃদুস্বরে কি কথা কহিল। নবকুমারের কর্মে এই শব্দ প্রবেশ করিল, কোথা যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো।
এই কথা সমাপ্ত করিয়াই উক্তিকারিণী সরিয়া গেলেন। প্রত্যুত্তর শুনিবার জন্য তৃষ্ঠিলেন না। নবকুমার কিয়ৎকাল অভিভূতের ন্যায় দাঁড়াইলেন, পশ্চাদ্ হইতে ব্যগ্র হইলেন, কিন্তু রমণী কোন দিকে গেল তাহার কিছুই স্থিরতা পাইলেন না। মনে করিতে লাগিলেন, এ কাহার মায়া, এ আমার ভ্রমণ হইতেছে, যে কথা শুনিলাম সে তো, কিন্তু কিসের আশঙ্কা? তান্ত্রিকেরা সকলেই করিতে পারে, তবে কি পালাইব বা কেন? সেদিন যদি বাঁচিয়াছি, আজিও বাঁচব। কাপালিকও মনুষ্য, আমিও মনুষ্য। নবকুমার এই রূপ চিন্তা করিতেছিলেন। এমত সময়ে দেখিলেন কাপালিক তাহাকে সঙ্গে না দেখিয়া প্রত্যাগমন করিতেছে। কাপালিক কহিল, বিলম্ব করিতেছ কেন? কাপালিক পুনরাহ্বান করাতে বিনা বাক্য ব্যয়ে নবকুমার তাহার পশ্চাবর্তী হইলেন। বৃহদ্দূর গমন করিয়া সম্মুখে এক মৃৎপ্রাচীর বিশিষ্ট কুটির দেখিতে পাহিলেন। তাহাকে কুটিরও বলা যাইতে পারে, ক্ষুদ্র গৃহ বলা যাইতে পারে, কিন্তু ইহাতে আমাদিগের কোনো প্রয়োজন নাই। কাপালিক নবকুমার হস্ত ধারণ করিয়া লইয়া যাইতে লাগিল। মানসঘাতী করস্পর্শে নবকুমারের শোণিত ধমনী মধ্যে শতগুণ বেগে প্রধাবৃত হইল। ক্ষুব্ধ সাহস পুনর্বার আসিল, কহিলেন, হস্ত ত্যাগ করুন। কাপালিক উত্তর করিল না। নবকুমার পুনরপি জিজ্ঞাসা করিলেন, আমায় কোথায় লইয়া যাইতেছেন? কাপালিক কহিল, পূজার স্থানে। নবকুমার কহিলেন, কেন? কাপালিক কহিল, বধার্থ। অতি তীব্র বেগে নবকুমার নিজ হস্ত টানিলেন। যে বলে তিনি হস্ত আকর্ষিত করিয়াছিলেন, তাহাতে সামান্য লোকে তাহার হাত ধরিয়া থাকিলে হস্ত রক্ষা করা দূর থাকুক, বেগে ভূপতি হইত, কিন্তু কাপালিক অঙ্গমাত্র ফেলিল না। এই বলিয়া কপালকুণ্ডলা অতি শীঘ্র হস্তে নবকুমারের লতাবন্ধন খড়গ দ্বারা ছেদন করিতে লাগিলেন। নিমেষের মধ্যে তাহাকে মুক্ত করিলেন। কহিলেন, পলায়ন করো, আমার পশ্চাৎ আইস, পথ দেখাইয়া দিতেছে। এই বলিয়া কপালকুণ্ডলা তীরের ন্যায় বেগে পথ দেখাইয়া চলিলেন। নবকুমার লাফ দিয়ে তাহার অনুসরণ করিলেন। সপ্তম পরিচ্ছেদ, উন্মেষণে। এদিকে কাপালিক গৃহ মধ্যে অন্য করিয়া অনুসন্ধান করিয়া না খড়গ না কপালকুণ্ডলাকে দেখিতে পাইয়া সন্ধি চিত্রে সৈকতে প্রত্যাবর্তন করিল। তথায় আসিয়া দেখিল যে নবকুমার তথায় নাই। ইহাতে অত্যন্ত বিস্ময় জন্মিল। কিয়ৎক্ষণ পরেই ছিন্ন লতাবন্ধনের উপর দৃষ্টি পড়িল। তখন স্বরূপ অনুভূত করিতে পারিয়া কাপালিক নবকুমারের উন্মেষণে ধাবিত হইল, কিন্তু বিজন মধ্যে পলালকেরা কোন দিকে কোন পথে গিয়াছে তাহা স্থির করা দুঃসাধ্য। অন্ধকারশত তাহাকেও দৃষ্টিপথবর্তী করিতে পারিল না। এজন্য বাক্য শব্দ লক্ষ্য করিয়া ক্ষণেক ইতস্তত ভ্রমণ করিতে লাগিল, কিন্তু সকল সময়ে কণ্ঠধ্বনিও শুনিতে পাওয়া গেল না। অতএব বিশেষ করিয়া চারিদিকে পর্যবেক্ষণ করিবার অভিপ্রায়ে এক উচ্চ বালিয়াড়ির শিখরে উঠিল। কাপালিক এক পার্শ্বে দিয়া উঠিল, তাহার অন্যতর পার্শ্বে বর্ষার জলপ্রভাবে স্তূপমূল ক্ষতিও হইয়াছিল, তাহা সে জানিত না। শিখরে আরোহণ করিবার মাত্র কাপালিকের শরীর ভরে সেই পতন স্ফীতশিখর ধন্য হইয়া অতি ঘোর রবে
দ্রুতপতিত হইল। পতনকালে পর্বত সিংহ মহিষের ন্যায় কাপালিকের তৎসঙ্গে পড়িয়া গেল। অষ্টম পরিচ্ছেদ আশ্রয়ে। সেই আমাবস্যে ঘোরান্ধকারে যামিনীতে দুই জনে ঊর্ধ্বশ্বাসে বনমধ্যে প্রবেশ করিলেন। বন্যপথ নবকুমারের অপরিজ্ঞাত কেবল সহচারিণী ঘোষসীকে লক্ষ্য করিয়া তন্মধ্য হইয়া ব্যতীত তাহার অন্য উপায় নাই। মনে মনে ভাবিলেন, এও কপালে ছিল। নবকুমার জানিতেন না যে বাঙালি অবস্থার বশীভূত অবস্থা বাঙালির বশীভূত হয় না। জানিলেন, এই দুঃখ করিতেন না। ক্রমে তাহারা পাদক্ষেপ মন্দ করিয়া চলিয়া লাগিলেন। অন্ধকারে কিছুই লক্ষ্য হয় না, কেবল কখনো কোথাও নক্ষত্রলোকে কোনো বালুকাস্তূপের শুদ্ধ শিকড় অস্পষ্ট দেখা যায়, কোথাও খাদ্য তোলা মাংসের ধৃত বৃক্ষের অবয়ব জ্ঞান গোচর হয়। কপাল কুণ্ডলা পথিকের সমধিবিহারে হইয়া বিভূত কানানা স্তূপে উপনীত হইলেন। তখন রাত্রি দ্বিতীয় প্রহর। সম্মুখে অন্ধকার বনমধ্যে এক অত্যুচ্চ দেবালয় লক্ষিত হইল। তন্নিকটে স্ফুলিত প্রাচীর বেষ্টিত একটি গৃহ দেখা গেল। কপাল কুণ্ডলা প্রাচীর দ্বারের নিকটস্থ হইয়া তাহাতে করাঘাত করিতে লাগিলেন। পূর্ণ করাঘাত করিতে ভিতর হইতে এক ব্যক্তি কহিল, কেউ কপাল কুণ্ডলা বুঝি? কপাল কুণ্ডলা কহিলেন, দ্বার খোলো। উত্তরকারী আসিয়া দ্বার খুলিয়া দিল। যে ব্যক্তি দ্বার খুলিয়া দিল সে ওই দেবালয় স্মৃতি দেবতার সেবক বা অধিকারী। বয়সে 50 বৎসর অতিক্রম করিয়াছিল। কপাল কুণ্ডলা তাহার বিরল কেশ মস্তক কর দ্বার আকম্পিত করিয়া পাথরের নিকট তাহার শ্রবণেন্দ্রিয় আনিলেন এবং দুই চারি কোথায় নিজ সঙ্গীর অবস্থা বুঝাইয়া দিলেন। অধিকারী বহুক্ষণ পর্যন্ত কর্তলগ্ন শিষ্য হইয়া চিন্তা করিতে লাগিলেন। পরিশেষে কহিলেন, এ বড় বিস্ময় ব্যাপার। মহাপুরুষ মনে করিলে সকল করিতে পারে। যাহা হোক, মায়ের প্রাসাদে তোমার অমঙ্গল ঘটিবে না। যে ব্যক্তি কোথায় কপাল কুণ্ডলা আসুক। বসিয়া নবকুমারকে আহ্বান করিলেন। নবকুমার অন্তরালে দাঁড়াইয়াছিলেন। আহূত হইয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। অধিকারী তাহাকে কহিলেন, আজি এইখানে লুকাইয়া থাকো, কালী প্রত্যাশে তোমাকে মেদিনীপুরের পথে রাখাইয়া আসিব। ক্রমে কোথায় কোথায় অধিকারী জানিতে পারিলেন যে এ পর্যন্ত নবকুমারের আহারাদি হয় নাই। ইহাতে অধিকারী তাহার আহারের আয়োজন করিতে প্রবৃত্ত হইল। নবকুমার আহারে নিতান্ত অস্বীকৃত হইয়া কেবলমাত্র বিশ্রাম স্থানের প্রার্থনা জানাইলেন। অধিকারী নিজ রঙ্গনশালায় নবকুমারের শয্য প্রস্তুত করিয়া দিলেন। নবকুমার শয়ন করিলেন। কপাল কুণ্ডলা সমুদ্র তীরে প্রত্যাগমন করিবার উদ্যোগ করিলেন। অধিকারী তাহার প্রতি সন্ন্যাস্য নয়নে দৃষ্টিপাত করিয়া কহিলেন, যাও না, ক্ষণেক দাঁড়াও, এক ভিক্ষা আছে। কপাল কুণ্ডলা, কি? অধিকারী, তোমাকে দেখিয়া পর্যন্ত মা বলিয়া থাকি। দেবীর পাদ স্পর্শ করিয়া শপথ করিতে পারি যে মাতার অধিক তোমাকে স্নেহ করি। আমার ভিক্ষা অবহেলা করবে না। কপা, করিব না অধি। আমার এই ভিক্ষা তুমি আর যেখানে ফিরিয়া যায় না। কপা, কেন? অধি, গেলে তোমার রক্ষা নাই। কপা, তা তো জানি। অধি, তবে আর জিজ্ঞাসা করো কেন? কপা, না গিয়া কোথায় যাইব? অধি,
এই পথিকের সঙ্গে দেশান্তর যাও। কপালকুণ্ডলা নীরব হইয়া কহিলেন। অধিকারী কহিলেন, মা কি ভাবিতেছেন? কপা, যখন তোমার শীর্য আসিতেছে তখন তুমি কহিয়াছিলে যে যুবতীর এরূপ যুবাপুরুষের সহিত হইয়া অনুচিত, এখন যাইতে বলো কেন? অধি, তখন তোমার জীবনের আশঙ্কা করিলাই, বিষের যে সদুপায়ের সম্ভাবনা ছিল না, এখন যে সদুপায় হইতে পারিবে। আসুক, মায়ের অনুমতি লইয়া আসুক। এই বলিয়া অধিকারী দীর্ঘস্তে দেবালয়ের দ্বারে গিয়া পড়িলেন। কপালকুণ্ডলাও তাহার সঙ্গে সঙ্গে গেলেন। মন্দির মধ্যে মানবাকার পরিণতি করাল কালীমূর্তি স্থগিত ছিল। উভয়ে ভক্তিভাবে প্রণাম করিলেন। অধিকারী আচমন করিয়া পুষ্পমাত্র হইতে একটি অবিচ্ছিন্ন বিল্বপাত্র হইয়া মন্ত্রপুট করিলেন এবং তাহা প্রতিমার পদপুরী সঙ্গ স্থগিত করিয়া তৎপ্রতি চাহিয়া রহিলেন। ক্ষণেক পরে অধিকারী কপালকুণ্ডলাকে কহিলেন, মা দেখো, দেবী অর্ঘ্যগ্রহণ করিয়াছেন। বিল্বপত্র পড়ে নাই। যে মাসক করিয়া অর্ঘ্য দেখিয়াছিলেন তাহাতে অবশ্য মঙ্গল। তুমি এই পথিকের সঙ্গে সস্পন্দে গমন করো, কিন্তু আমি বিস্ময়ী লোকের রীতিচরিত্র জানি। তুমি যদি গলগ্রহ হইয়া ইহার সঙ্গে যাও, তবে এ ব্যক্তি অপরিচিত যুবতীর সঙ্গে লইয়া লোকালয়ে লজ্জা পাইবে, তোমাকেও লোকে ঘৃণা করিবে। তুমি বলিতেছ এই ব্যক্তি ব্রাহ্মণ সন্তান, গলাতেও যন্ত্র ভীত হইতেছিল। এই যদি তোমাকে বিবাহ করিয়া লইয়া যাই, তবে সকল মঙ্গল, নচেৎ আমিও তোমাকে ইহার সহিত যাইতে বলিতে পারি না। বিবাহ, এই কথাটি কপালকুণ্ডলা অতি ধীরে ধীরে উচ্চারণ করিলেন। বলিতে লাগিলেন, বিবাহের নাম তো তোমাদিগের মুখে শুনিয়া থাকি, কিন্তু কাহাকে বলে সবিশেষ জানি না, কি করিতে হইবে। অধিকারী উনসমাচাত্র করিয়া কহিলেন, বিবাহ স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান, এই জন্য স্ত্রীকে সহধর্মিণী বলে। জগমাত্রাও শিবরের বিবাহিতা। অধিকারী মনে করিলেন সকলেই বুঝাইলেন, কপালকুণ্ডলা মনে করিলেন সকলেই বুঝিলেন। বলিলেন, তাহাই হোক।